হ্যালো বন্ধুরা, মুভি রিভিউ বাই বস চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যদিও মুভিটা অলমোস্ট 1 মাস আগে রিলিজ করেছে। মুভির নাম হচ্ছে মহাভারত নরসিম্মা। নরসিম্মা হচ্ছে বিষ্ণুর আরেক রূপ, সেটা সবাই জানে। এবং এই মুভিটা হচ্ছে বেসিক্যালি প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল, হিন্দি, তামিল, তেলেগু এবং কানাডাতে। এবং প্রডিউসার ছিল হাম্বল ফিল্মস। হাম্বল ফিল্মসের এর আগে ও সবসময় একটা আননোন ফেস নিয়ে আসে, আননোন টাইপের সিনেমা নিয়ে আসে, এবং সেটা হচ্ছে হঠাৎ করে কিন্তু বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে। প্রিভিয়াসলি আমরা দেখেছি কেজিএফ চ্যাপ্টার 1, ইয়াসকে কেউ চিনতো না সেইভাবে, এবং তাও আর কি করলো, জিরোসতে ক্লাস করলো, এবং কেজিএফ হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হয়েছিল। তারপরে আসলো কান্তারা, যার ফার্স্ট ডে হয়তো হিন্দিতে তো কিছু ইনকামই করতে পারেনি, বলতে ঋষভ শেট্টি হচ্ছে মুভি। তো সেটা হাম্বল ফিল্মস, এবং সেটা এতটা পপুলার হয়ে গেছে, এবং ওর যে এন্ডিংটা ছিল সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এন্ডিং হচ্ছে ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রি। এবং ওর পার্ট 2ও বেরোবে। তো থার্ড হচ্ছে মহাবতার নরসিম্হা। এই মুভিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমেশন মুভি। অ্যানিমেশন মুভিতে জেনারেলি ইন্ডিয়াতে 30 কোটি, 40 কোটি, 50 কোটি মুভি ইনকাম হয়। তো এর বেশি জেনারেলি হয় না, এবং বাজেটও খুব কমই থাকে অ্যানিমেশনের উপরে। 10 কোটি, 12 কোটি একটা অ্যানিমেশন বাজেট থাকে, যেটা হচ্ছে এই ক্ষেত্রেও যেটা প্রডিউসার ফিগার হচ্ছে 15 কোটির মতো। এবং ওভারঅল অলমোস্ট 240 কাছাকাছি চলে গিয়েছে সব ল্যাঙ্গুয়েজ মিলিয়ে, যার মধ্যে হিন্দি কিন্তু অলমোস্ট 75% যার মধ্যে রয়েছে। মুভিটার প্লট হচ্ছে হিরণ্যকশ্যপ নামে একজন ডেমন, মানে রাক্ষস। সে হচ্ছে নিজেকে গড হিসাবে ক্লেম করে, এবং বিষ্ণুকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এবং বিষ্ণুর অবতার আছে, নরসিম্হা অবতার নিয়ে আসে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিরণ্যকশ্যপের যে ছেলে, যার নাম হচ্ছে প্রহ্লাদ, সে হচ্ছে কিন্তু বিষ্ণুকেই কিন্তু গড মানে, ঠিক আছে, তার গুরু মানে। তো এই নিয়ে একটা মুভিটা হয়েছে। এবং ফার্স্ট একটার পর একটা, সবচেয়ে বড় কথা, এটা হিন্দু মাইথোলজির একটা মুভি। তো হিন্দু মাইথোলজির মুভি জেনারেলি কিন্তু এর আগে আমরা ছোটোবেলায় প্রত্যেকেই দেখেছি, রামায়ণ, মহাভারত প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দের একটা। সে রবিবার হলেই প্রত্যেকে টিভির সামনেটা টিভিটা খুলে বসতাম, এবং দেখা দেখা শুরু হতো। তো এই ক্ষেত্রেও সেটা চেঞ্জেস আসেনি, ঠিক আছে। তো প্রচুর এখনও পর্যন্ত সিনেমাতে ওয়ার 2, জাস্ট ওয়ার 2 যখনই হচ্ছে, মার্কেট বাজার খারাপ হচ্ছে, তখনই কিন্তু এরা আবার শুরু করেছে আপওয়ার্ড ট্রেন্ড নিয়ে। এবং আশা করছি মুভিটা একটা রেকর্ড তো অলরেডি করে ফেলেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ইন দিস ডিকেড হয়ে গিয়েছে। তো ইভেন যদি এই মুভিটা না বেরোতো, সাইয়ারার মতো মুভিও কিন্তু আরও বেশি বাজার মার্কেট করতে পারতো, বাট সাইয়ারাকেও এর কিন্তু আটকে দিয়েছে। তো মুভিটার যে, তো আলটিমেটলি মুভিটার হচ্ছে সবচেয়ে বড় যেটা জিনিস, যে অসাধারণ একটা ভিএফএক্স দেখিয়েছে মুভিতে, এবং খুব সুন্দর ভিএফএক্সের কাজ দেখিয়েছে, এবং মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর যেটাকে বলে, যেটা দারুণ ছিল। তো এইগুলোও দেখিয়েছে। তো সব কিছু মিলিয়ে মুভিটা আমি দেখেছি সেকেন্ড উইকে অ্যাকচুয়ালি। তো মুভিটা খুবই মানে অসাধারণ, খুবই সুন্দর লেগেছে আমার। এবং সমস্ত কিছু, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, ওর প্লট হোক, ও স্টোরি যদিও মাইথোলজি, তবু বলছি স্টোরিটাকে ডিরেকশন করে এত সুন্দর করে বানিয়েছে, এবং একটা সারপ্রাইজ প্যাকেজ এনেছে হাম্বল ফিল্মস। তো আমার সব কিছু মিলিয়ে মুভিটা দারুণ লেগেছে, ফাটাফাটি লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। যদি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেয়ার করতে বেশিক্ষণ টাইম লাগে না, তো একটু দয়া করে শেয়ার করে দিও। যদি ভালো লাগে কমেন্ট, লাইক, খারাপ লাগলো সেটাও জানিও, ডিসলাইকও করো, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট জানতে পারবো যে আমি ঠিকঠাক করছি না ভুল করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ মধ্যে সাবধানে থেকো। টেক কেয়ার, টাটা, বাই বাই।